বন্ধে ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, শিগগিরই শেষ হচ্ছে না যুদ্ধ। ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণ, আইআরজিসির 14 সদস্যের প্রাণহানি। এবং শুধু জ্বালানি নয়, ইরান যুদ্ধে এশিয়ার খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে। দেখছেন ATN নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছে আমি তারিক মাহমুদ। শুনছিলেন শিরোনামগুলি, এবারে পুরো খবর। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। যদিও সর্বশেষ প্রস্তাব সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন জানিয়ে যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ ও উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান। এ লক্ষ্যে তেহরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে। এ ব্যাপারে তেহরানের সর্বশেষ অবস্থান ও কূটনৈতিক উদ্যোগ তুলে ধরতে শুক্রবার তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় তিনি বলেন, ফের আলোচনায় বসতে হলে ওয়াশিংটনকে অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান আব্বাস আরাকচি। এদিকে ইরানের নতুন প্রস্তাবের পর শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নতুন প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার মনে হয় ইরান কখনো আলোচনার মাধ্যমে এ যুদ্ধের সমাধান করবে না। এদিকে কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে যুদ্ধ চালিয়ে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আইন অনুযায়ী সামরিক পদক্ষেপের বিষয়ে কংগ্রেসকে জানানোর 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য। অন্যথায় তাকে যুদ্ধের কার্যক্রম বন্ধ করতে হয়। তবে কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গত মাসে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির কারণে ওই আইনের বাধ্যবাধকতা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। ওয়াশিংটন পোস্ট, ABC নিউজ এবং ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে 61% মার্কিনের অবস্থান এই যুদ্ধের বিপক্ষে। এরপরও ইরান যুদ্ধ শিগগিরই থামবে কিনা তার কোনো ইঙ্গিত দেখছেন না বিশ্লেষকরা। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যে কোনো দুঃসাহসিকতা বা বোকামির কড়া জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে ইরানের সামরিক বাহিনী বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির 14 সদস্য নিহত হয়েছেন। প্রদেশটিতে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং ইউনিট জানজান প্রদেশের একটি এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও মাইন পরিষ্কারের দায়িত্বে নিয়োজিত ছিল। কাজ চলাকালে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে 14 জন প্রাণ হারান। গুরুতর আহত হন আরও 2 সদস্য। ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমার কারণে প্রায় 1200 হেক্টর উর্বর কৃষিজমি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। স্থানীয় কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই বিশাল কৃষিজমি আবাদের উপযোগী করে তোলার লক্ষ্যেই আইআরজিসি এই বিশেষ অভিযান চালাচ্ছিল। আইআরজিসির পক্ষ থেকে নিহতদের শহীদ হিসেবে অভিহিত করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়ার পর মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে। রণতরীটি 10 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল। রণতরীটি এখন যুক্তরাষ্ট্র ইউরোপীয় কমান্ডের আওতাধীন এলাকায় অবস্থান করছে। এর ফলে ওই অঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশাল আকারের দুটি যুদ্ধজাহাজ অবস্থান করছে। শুক্রবার মার্কিন এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আগামী মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক বন্দরে ফিরে যাবে জেরাল্ড আর ফোর্ড। লোহিত সাগরে ইরান বিরোধী অপারেশন এপিক ফিউরিতে অংশ নেয়ার পাশাপাশি গত 10 মাসে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান বিরোধী অভিযান এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানেও যুক্ত ছিল জাহাজটি। গত মাসে রণতরীটির লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে 2 নাবিক আহত হন। এছাড়া জাহাজটির টয়লেট ব্যবস্থায় মারাত্মক গোলাযোগ দেখা দেয়। শুধু জ্বালানি নয়, ইরান যুদ্ধ এশিয়ার খাদ্য নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর চীনের রপ্তানি নিষেধাজ্ঞার জাঁতাকলে দিশেহারা দক্ষিণ পূর্ব এশিয়ার কোটি কোটি কৃষক। ধান রোপণের মৌসুম এখন, অথচ বাজারে নেই প্রয়োজনীয় সার। এই সংকট আগামী বছর বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। থাইল্যান্ডের কৃষিপ্রধান অঞ্চলগুলোতে এখন হাহাকার। সেখানে এখন ধান রোপণের মৌসুম, কিন্তু বাজারে সার নেই। যে সারের বস্তা 1 মাস আগে ছিল 800 বাত, তা এখন 1100 ছাড়িয়েছে। অনেকেই সার কিনতে দোকানে গিয়ে অস্বাভাবিক দাম দেখে শূন্য হাতে ফিরছেন। ফসল ফলিয়ে লোকসানের আশঙ্কায় চাষাবাদ ছেড়ে দিনমজুরি করাকে নিরাপদ মনে করছেন ক্ষুদ্র কৃষকরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের ধান উৎপাদনকারী অঞ্চল থেকে ভিয়েতনামের মেকং ডেল্টা, সবখানে একই হাহাকার। আর এই সংকটের মূলে রয়েছে কয়েক হাজার মাইল দূরের যুদ্ধ। বিশ্বের 1/3 সার হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে হরমুজ বন্ধ থাকায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন ও ইউরিয়া সারের দাম 1 লাফে বেড়েছে 40% বেশি। বিশ্বের শীর্ষ 10টি ধান উৎপাদনকারী দেশের 9টি এশিয়ায়। এসব দেশে ধান উৎপাদনের যে কোনো রকম সংকট সরাসরি কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। সার সংকটে বিশ্ব যখন চীনের দিকে তাকিয়ে, তখন অভ্যন্তরীণ চাহিদা মেটানো নিশ্চিত করতে গত মার্চে সার রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। অথচ ফিলিপাইন তাদের চাহিদার 75% এবং ভিয়েতনাম 50% সারের জন্য চীনের উপর নির্ভরশীল। এই সংকটের আসল প্রভাব এখনই বোঝা যাবে না। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই মৌসুমে কম ফলনের প্রভাবে আগামী বছর বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। এর ফলে নতুন করে 4.5 কোটি মানুষ চরম ক্ষুধার শিকার হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তারা বলছে, আগামীতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি 24% পর্যন্ত বাড়তে পারে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর যা থাকছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নারী শিশু সহ নিহত 12। এবং আফ্রিকার 53টি দেশের উপর শূন্য শুল্ক নীতি কার্যকর করল চীন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের মধ্যে বাদানুবাদের জেরে এই পদক্ষেপ নিচ্ছে পেন্টাগন। জার্মানিতে বর্তমানে 36,000-এর বেশি সক্রিয় মার্কিন সেনা রয়েছে। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, প্রতিরক্ষা সচিব পিট হেগসেতের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের এই আদেশ এসেছে। ইউরোপে প্রতিরক্ষা দপ্তরের সামরিক অবস্থান বিশদভাবে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সম্প্রতি বলেছিলেন, ইরান আলোচকদের দ্বারা যুক্তরাষ্ট্র অপমানিত হয়েছে। মার্জের ওই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। একই সঙ্গে ইতালি এবং স্পেন থেকেও মার্কিন সৈন্য প্রত্যাহারের হুমকি দেন ট্রাম্প। ন্যাটো জোট নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় খোলার কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় মিত্রদের বিষয়ে তার সমালোচনা আরও বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জার্মানির কোনো উপদেশের প্রয়োজন নেই। শুক্রবার মে দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন জার্মান ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল। ইরানে মার্কিন রণকৌশলের সমালোচনা করে জার্মান অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেবেছিলেন এই যুদ্ধ 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তবে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। তাই তার উচিত কাউকে উপদেশ না দিয়ে বরং পরিস্থিতি মোকাবেলা ও ফলপ্রসূ শান্তি আলোচনা নিশ্চিতে মনোযোগী হওয়া। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্চকে নিয়ে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া জানালেন জার্মান ভাইস চ্যান্সেলর ক্লিংবেইল। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে চালালো ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANA। শুক্রবার নাবাতিয়ে জেলার হাব্বুস শহরে ইসরায়েলি বাহিনীর চালানো 2টি পৃথক বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 8 জনের মৃত্যু হয়। হামলায় আরও 8 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া তাইরে এবং নাবাতিয়েতে ইসরায়েলি বিমান হামলায় আরও 4 জন নিহত হয়েছে। NNA আরও জানিয়েছে, আরও কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়ে কয়েকটি ভবন, একটি ধর্মীয় স্থাপনা এবং একটি স্কুল গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে সীমান্ত জুড়ে ইসরায়েলি আগ্রাসন আরও তীব্র হয়েছে। ফলে বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাত চলমান থাকায় সীমান্ত এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সময় হলো আরও একটি বিরতি নেবার, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ইউরোপীয় ইউনিয়ন EU থেকে আমদানি করা সব ধরনের গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক আগামী সপ্তাহ থেকেই কার্যকর হতে পারে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, EU পূর্বের বাণিজ্য চুক্তির শর্ত পুরোপুরি মানছে না, বিশেষ করে জার্মানি সেই শর্ত যথাযথভাবে মানছে না। যুক্তরাষ্ট্রের শিল্প ও কর্মসংস্থান রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই নতুন শুল্ক কার্যকর হলে মার্সিডিজ বেঞ্জ, BMW ও অডির মতো বড় ইউরোপীয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর জন্য মার্কিন বাজারে খরচ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ভোক্তাদের উপর দাম বৃদ্ধির চাপ পড়তে পারে। তবে ট্রাম্প বলেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্র উৎপাদন করবে তাদের জন্য কোনো শুল্ক প্রযোজ্য হবে না। গত বছরের জুলাই মাসে স্কটল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি বাণিজ্য সমঝোতা হয়েছিল। ওই সমঝোতায় ইউরোপীয় অটোমোবাইল ও যন্ত্রাংশের উপর শুল্ক সীমা 15% নির্ধারণ করা হয়। আফ্রিকার 53টি দেশের উপর শূন্য শুল্ক নীতি কার্যকর করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, 1 মে থেকে আফ্রিকার দেশগুলোতে এই শূন্য শুল্ক নীতি কার্যকর হয়েছে। 2028 সালের এপ্রিল পর্যন্ত বহাল থাকবে এই সুবিধা। ফলে বিনা শুল্কে আফ্রিকার কৃষি পণ্য চীনে রপ্তানি করতে পারবে দেশগুলো। একে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে চীনের এই উদ্যোগের প্রশংসা করেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ। তবে এই সুবিধা থেকে বাদ পড়েছে আফ্রিকা মহাদেশের একমাত্র দেশ এস্তাউইন। বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় ও তাইওয়ানকে সমর্থন করায় শুল্কমুক্ত সুবিধা পায়নি দেশটি। এর আগে 2024 সালের ডিসেম্বর থেকে আফ্রিকার 33টি স্বল্পোন্নত দেশকে শূন্য শুল্ক সুবিধা দিয়ে আসছিল চীন। যুক্তরাজ্যে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ছুরি হামলার ঘটনার পর ব্রিটিশ সরকার জাতীয় সতর্কতার মাত্রা গুরুতর পর্যায়ে উন্নীত করায় এই সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার জারি করা সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের জনসমাগম স্থলে সতর্ক থাকার পাশাপাশি স্কুল, গির্জা, পর্যটন এলাকায় এবং পরিবহন কেন্দ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, মার্কিন নাগরিকদের উচিত তাদের ভ্রমণের গতিপথ এবং সময় পরিবর্তন করা, যাতে তাদের গতিবিধি অনুমান করা কঠিন হয় এবং নিজেদের আড়ালে রাখা যায়। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা MI5 শুক্রবার জানায় যে হামলার হুমকির মাত্রা সাধারণ থেকে উচ্চতর মাত্রায় উন্নীত করছে। এক বিবৃতিতে MI5 জানিয়েছে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্তর, যা ইঙ্গিত দেয় আগামী 6 মাসের মধ্যে একটি হামলার সম্ভাবনা অত্যন্ত প্রবল।
শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে দেখে নেব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের প্রধান শিরোনামগুলি। যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, শিগগিরই শেষ হচ্ছে না যুদ্ধ। ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণ, আইআরজিসির 14 সদস্যের প্রাণহানি। শুধু জ্বালানি নয়, ইরান যুদ্ধে এশিয়ার খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নারী শিশুসহ নিহত 12। এবং আফ্রিকার 53টি দেশের উপর শূন্য শুল্ক নীতি কার্যকর করল চীন। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের শেষ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।